নমস্কার, আপনারা দেখছেন চুপ অ্যান্ড ডু। আমি দেবরাজ আপনাদের সাথে। আপনারা কি জানেন আমাদের রাজ্যের সবথেকে বড় বেআইনি কাজ কি? আমাদের রাজ্যে সবথেকে বড় বেআইনি কাজ হলো বিকাশ ভবনের গেটে হাত দেওয়া। আপনি বাকি সমস্ত কিছু করতে পারেন এই রাজ্যে। আপনি মানুষের হকের চাকরি চুরি করতে পারেন, আপনি মানুষের হকের টাকা মেরে দিতে পারেন, আপনি মানুষের হকের চাল, ত্রিপল, রেশন এগুলো সব চুরি করে নিতে পারেন, আপনি মানুষের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারেন, আপনি করতে পারেন, আপনি খুন করতে পারেন, আপনি বোম বাঁধতে পারেন। এগুলো বড় বেআইনি কাজ হবে না। সব থেকে বড় বেআইনি কাজ কি হবে? আপনি যদি বিকাশ ভবনের গেটে হাত দিয়ে দেন। আমি বলছি না, এটা এটা আমাদের রাজ্যের পুলিশ প্রমাণ করেছে। আমাদের রাজ্যের পুলিশের বক্তব্য যে বিকাশ ভবনের গেট ভেঙে দেওয়াটা একটা অনেক বড় বেআইনি কাজ। বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়ে। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। যারা আন্দোলন করছে, প্রথম কথা হচ্ছে তারা কারা? তারা কি পাকিস্তান থেকে এসছে না বাংলাদেশ থেকে এসছে? তারা আমাদের রাজ্যেরই বসবাসকারী, তারা নাগরিক, আমাদের দেশের নাগরিক। তারা আন্দোলন করতে এসেছে। তারা আন্দোলন করতে এসেছে কেন? কিসের জন্য? কোনো স্বপ্নাদেশ পেয়েছে? রাজনীতির জন্য করতে এসছে? সরকার ফেলতে চায়? তারা আন্দোলন করতে এসছে এই কারণে যে তারা একটা সময় পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাস করেছে, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে। আজকে সরকারের একটা ভুলের জন্য ওদের চাকরি চলে গেছে। ওদের কোনো ভুল নেই কিন্তু। তাই ওদের হকের চাকরির জন্য, চাকরিটার দাবির জন্য, যাতে আবার ফিরে পায় চাকরিটা, তার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। পুলিশ যখন প্রেস কনফারেন্স করছে তখন অনেক বড় বড় কথা পুলিশের তরফ থেকে যিনি বলছিলেন শুনছিলাম, অনেক বড় বড় কথা বলছিলেন। এই হয়েছে, সেই হয়েছে, শিক্ষকদের কি উচিত নাকি এগুলো করা, সেগুলো করা, এগুলো তো ঠিক নয়। উনি এত কথার মাঝখানে একবারও এই চাকরি চুরির ব্যাপারটা বললেনই না। তিনি তো পুলিশের এত বড় একজন কর্তা, এত বড় আধিকারিক তিনি। তাকে পুলিশ, রাজ্য পুলিশের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রেস কনফারেন্স করার, বা তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বিকাশ ভবনের গেট সামলানোর। বিশাল বড় দায়িত্ব। বিকাশ ভবনের গেটটা সামলানো এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের সব থেকে বড় কর্তব্য। তো তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন, তিনি পুলিশ, একজন পুলিশের এত বড় কর্তা। পুলিশ মানে হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার চেষ্টা করে, রক্ষা করে, দেশের আইন কানুন তাদের হাতে। তো ভাবলাম একবার মানে আশা করলাম আর কি, যে অন্তত একবার ওরা পুলিশের তরফ থেকে হয়তো একবার বলবে যে চাকরি চুরি হয়ে ভুল হয়েছে, এটা যেটা হয়েছে। আমরা পুলিশ হিসেবেও আমরা এটা ধিক্কার জানাই, কিন্তু সেসব কিছুই হলো না। সেসব কিচ্ছু হলো না। উল্টে পুলিশের কথার মাধ্যমে বোঝা গেল যে পুলিশ কতটা এই যারা আন্দোলনকারী তাদের বিপক্ষে রয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আন্দোলনকারীদেরকে নাকি পুলিশ সহযোগিতা করেছে, যতক্ষণ না অবধি এই আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে যায়নি। যতক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন করেছে ততক্ষণ পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে। আচ্ছা, এই সহযোগিতাটা কী রকমভাবে পুলিশ করেছে তার একটা তালিকা যদি দিত পুলিশ, তাহলে খুব ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। অনেকেই বলে যে পুলিশ নাকি একেবারেই সহযোগিতা করে না, বিশেষ করে যারা আন্দোলন করছে ওখানে তারা বলে যে পুলিশ কোনোভাবেই সাহায্য করে না, সহযোগিতা করে না। তো পুলিশ যখন প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা সহযোগিতা করি, তাহলে সেই সহযোগিতাটা কি তার একটা তালিকা দেওয়া যেত, তাই না? তাহলে এই যারা আন্দোলন করছে তাদেরকেও প্রশ্ন করা যেত যে কী সব আপনারা মিথ্যে কথা বলছেন কেন এরকম? পুলিশ তো বলছে সহযোগিতা করছে এইভাবে, কিন্তু সেরকম কোনো তালিকা আমরা দেখতে পেলাম না যে পুলিশ ঠিক কীভাবে সহযোগিতা করেছে। তার বদলে আমরা দেখেছি এই পুলিশ যে আজকে এত তটস্থ বিকাশ ভবনের গেট সামলানোর জন্য, যখন চাকরি চুরি হয়েছে দিনের পর দিন, তখন এই পুলিশ কোথায় ছিল? দেখতে পাওয়া যায়নি। চাকরি চোররা এখনও আজকের দিনে দাঁড়িয়েও অনেক চাকরি চোর আছে যারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক চাকরি চোর আছে যারা পুলিশের প্রোটেকশান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কি সেগুলো জানে না, দেখতে পায় না? নাকি সব কিছু জেনে শুনে, সব কিছু চোখের সামনে হতে দেখে তারা চোখ বন্ধ করে নিতে চাইছে, বা তাদের চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে? এটাও একটা বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে পুলিশ কোনো না কোনোভাবে পরিচালিত হয়। তো পুলিশকে যিনি পরিচালনা করছেন, যার দ্বারা পুলিশ পরিচালিত হচ্ছে, সে কি বারবার ধরে বলার চেষ্টা করছে, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে শিক্ষকরা হচ্ছে সমাজের শত্রু? ওই হীরক রাজার দেশের মতন কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে লেখাপড়া বেশি করলে প্রশ্ন বেশি করবে, এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করা হচ্ছে? এবং তাতে যে সেই সময় হীরক রাজার যে মন্ত্রী ছিল, সেনা ছিল, সেই হীরক রাজার সেনায় পরিণত হয়েছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ। না, আমি তালিকাটা চাইছি যে পুলিশ কীভাবে সহযোগিতা করেছে। আমরা এই ছবি দেখেছি যখন বিকাশ ভবনের
গেটের সামনে আজ থেকে প্রায় 15-20 দিন আগে প্রথম যখন শিক্ষকরা আসতে শুরু করেছিলেন, তখন তাদের ওই মাথার উপর একটা বিছানার চাদর টাঙিয়েছিলেন যাতে রোদটা না লাগে মাথায়। সেই বিছানার চাদরটুকু পর্যন্ত খুলে নিতে দেখা গেছে পুলিশকে। পুলিশ সহযোগিতা করেছে। মানে হাসি পায় এসব শুনলে, আর কিছুই নয়। যা যা ভিজুয়ালস এসছে মিডিয়ার চ্যানেলে উঠে, যে সমস্ত ভিজুয়ালস এসছে সেগুলো দেখলে কি মনে হয় যে পুলিশ সহযোগিতা করছে আন্দোলনকারীদের? আপনাদের মনে আছে বেলেঘাটাতে কি হয়েছে? পুলিশ পদাঘাত করেছে শিক্ষকদের। যারা এত কিছুর পরেও যারা আন্দোলন করতে আসছেন, তাদের মানে বুকের মধ্যে এই কনফিডেন্সটা রয়েছে যে তারা হচ্ছেন যোগ্য শিক্ষক। এই পুলিশ যারা আজকে শিক্ষকদের লাথি মারছে, তাদের জীবনেও তো কোনো না কোনোভাবে কোনো শিক্ষক ছিলেন। শিক্ষা না পেলে, পড়াশুনো না করলে কি পুলিশ আজকে পুলিশ হতে পারতো? ওই শিক্ষকদের গায়ে হাত তোলার আগে একবার নিজেদের শিক্ষকদের মনে করতে পারে তো পুলিশ? কতবার তারা, এখনও অনেক পুলিশ আছে যারা নিজেদের শিক্ষকদেরকে শিক্ষক দিবসের দিন গিয়ে প্রণাম করেন, আর তারাই আজকে লাথি মারছেন বা তাদেরকে মারতে বাধ্য করা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে পুলিশ হতে পারে যে হাতের পুতুল হতে পারে, কারোর দ্বারা কন্ট্রোল করা হচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা হতে পারে। কিন্তু পুলিশ তো জড় বস্তু নয়, তাই না? একটা সজীব বস্তু। পুলিশ তো একটা পাথর নয়, একটা মানুষ, জলজ্যান্ত মানুষ। তার তো একটা মন রয়েছে, তার একটা বিবেক রয়েছে। তো পুলিশ কি সেই বিবেকটাও জলাঞ্জলি দিয়ে দিয়েছে হাওয়াই চটির নিচে বা উন্নয়নের তলায়? জানি না। আজকে এই প্রশ্নগুলো উঠছে, তার কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল তার নিজের রাজনীতি চালানোর জন্য, বা যারা ওই রাজনৈতিক দলটা করছে তাদের পেট চালানোর জন্য হকের চাকরি মেরেছে। এটা সব জলের মতন পরিষ্কার আজকে দিন দাঁড়িয়ে সবার কাছে। পার্থ চ্যাটার্জি এত চেষ্টা করেও সে বেল পাচ্ছে না, তাকে জামিন দিচ্ছে না কোর্ট। সে অনেক রকম চেষ্টা করলো, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? তার মানে যে কেসটা খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়, সেই কেসটার মধ্যে যথেষ্ট ক্রেডিট আছে, সেই কেসটার যথেষ্ট ক্রেডিবিলিটি আছে, তার জন্যই পার্থ চ্যাটার্জি বেরোতে পারছে না। আজকে এত কিছুর পর আমি খালি একটাই প্রশ্ন করতে চাই রাজ্যের পুলিশ প্রশাসনকে। এই যে শিক্ষকদের চাকরি চলে গেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, শিক্ষকরা আন্দোলন করছে, এইখানে শিক্ষক কথাটা বদলে যদি পুলিশ দিয়ে দেওয়া হতো যে পুলিশ নিয়োগের দুর্নীতি হয়েছে, পুলিশদের চাকরি চলে গেছে, যোগ্য পুলিশরা চাকরি হারিয়েছেন, যোগ্য পুলিশরা আন্দোলন করতে নেমেছে রাস্তায়, তাহলে কি পুলিশ ভার্সেস পুলিশ একটা লড়াই আমরা রাস্তায় দেখতাম আজকে? আমার তো মনে হয় না সেরকম কিছু হতো বলে। বরং পুলিশরা সংবিধানের বই হাতে নিয়ে হয়তো রাস্তায় মিছিল করতেন এবং সেই মিছিলকে কেউ আটকাতেও পারত না। আজকে আমি এই কারণে কথাটা বলছি যে পুলিশ যেমন একজন সরকারি কর্মচারী, শিক্ষকও একজন সরকারি কর্মচারী। সরকারের উচিত যোগ্য শিক্ষকদের আবার স্কুলে ফেরানো। একজন পুলিশকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা উচিত পুলিশ কি মনে করে, উচিত নয় কি? পুলিশের কি মত এই বিষয়টাতে, যে রাজ্য সরকারের এদের চাকরি ফেরানো উচিত না উচিত না? বিকাশ ভবনের গেটটা সামলানো অনেক বড় দায়িত্ব হয়ে গেছে এখন। একটা কাজ করুন না, ওই গেটটা যখন সামলাতে পারছেন না, বাঁশ ফাঁস দিয়েও আটকানো যাচ্ছে না, এত পুলিশ দিয়েও আটকানো যাচ্ছে না, হ্যাঁ, বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে, ওই গেট ফেট উঠিয়ে দিন। গেট ফেট উঠিয়ে দিয়ে চীনের প্রাচীরের মধ্যে একটা প্রাচীর বানিয়ে দিন বিকাশ ভবনের চারপাশে। শুধু বিকাশ ভবন কেন, বিকাশ ভবন, এসএসসি ভবন, কালীঘাটের ওই বাড়িটা, নবান্ন, সব জায়গার ওই চারপাশের বাউন্ডারিটা চীনের পাঁচিলের মতন বড় করে দিন। তাহলে আমার মনে হয় সেফ থাকবে বিকাশ ভবন, এসএসসি ভবন, নবান্ন, কালীঘাটের বাড়িটা, এগুলো তখন সেফ থাকবে। কেন? চুরি যেটা হয়েছে, দুর্নীতি যেটা হয়েছে, সেখানে এই প্রত্যেকটা জায়গা কমন ভূমিকা পালন করেছে, একই রকম ভূমিকা পালন করেছে। তাই যদি চীনের পাঁচিল বানাতে হয় বিকাশ ভবনের সামনে, তাহলে কালীঘাটের বাড়ির সামনেও বানাতে হবে। তাই জন্য বলছি সব জায়গায় একই মডেল ফলো করে চুরি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, তো সব জায়গায় একই মডেল ফলো করে পাঁচিল বানিয়ে ফেলুন, পুলিশের হেডেক কমে যাবে। এই যে রাজ্যে এত দুর্নীতি, এত রাহাজানি, এত ডাকাতি, এত চুরি, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বিকাশ ভবনের একটা গেট সামলানোর জন্য পুলিশকে যেতে হচ্ছে, এত পুলিশ দিতে হচ্ছে খালি একটা গেটের জন্য। দেখতে ভালো লাগছে না, সত্যি কথা বলছি, এই চিত্র দেখতে ভালো লাগছে না। মানুষ হাসছে এসব দেখে। সারা রাত ধরে শিক্ষকদেরকে রাস্তায় দৌড় করিয়ে করিয়ে পেটানো হচ্ছে, সারা রাত ওখানে গুন্ডারা বাইকে করে দৌরাত্ম্য করছে। আর এসব খবরের চ্যানেল যদি ছেপে দেয়, তাহলে খবরের চ্যানেল ভাই বাংলা বিরোধী খবরের চ্যানেল গদি মিডিয়া। গদি মিডিয়া তো বটে, গদি মিডিয়ার বাস্তবতা আছে, গদি মিডিয়া এক্সিস্টস, কিন্তু গদি মিডিয়া ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও তো এই খবরগুলো উঠে আসছে, সেগুলোকে কি করে নস্যাৎ করে দেবে কেউ? আজকে
এই পশ্চিমবঙ্গ আমরা কেউ চাইনি, এই পশ্চিমবঙ্গের মানুষও চাইনি। আজকে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকরা রাস্তার ফুটপাতে বসে রয়েছেন, আর ধর্ম নিয়ে রাজনীতি চলছে, ধর্ম নিয়ে রাজনীতিকে ফেমাস করা হচ্ছে, জোর করে ধর্মকে রাজনীতির মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। ধর্ম ঢুকতে চাইছে না, পাবলিক ধর্মের রাজনীতি গ্রহণ করছে না, তা সত্ত্বেও প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি টিভিতে আমরা দেখতে পাচ্ছি নেতারা ধর্ম নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন। নেতারা হঠাৎ করে ধর্মগুরু হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, আর এই ধর্মের পেছনে কি চলছে? দুর্নীতি। আজকে যে রাজনৈতিক দলটা নিজেকে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বলে দাবি করে, সেই রাজনৈতিক দলে আজকে যতগুলো নেতা রয়েছেন তার 80% নেতা এই চাকরি চুরির সাথে জড়িত। এটা হচ্ছে সবথেকে বড় বাস্তবতা, এবং এটাও সবাই জানে, পুলিশও জানে। তাই পুলিশের কাছে আমার হাত জড়ো করে অনুরোধ, ওদের গায়ে যে হাত তুলছেন না, ওরা সমাজে শিক্ষকতার ভূমিকা পালন করে। ওরা যদি ঠিকঠাক ভূমিকা নিজেদের পালন করতে পারে, তাহলে একটা ভালো সমাজ আমরা পাবো পরবর্তীকালে। আর আজকে যদি ওরা স্কুলে না যেতে পারে, তাহলে সমাজটা অন্ধকার হয়ে যাবে, এই পুলিশের কাজ আরও বেড়ে যাবে। সমাজে যদি অশিক্ষা বেড়ে যায়, কুশিক্ষা বেড়ে যায়, তাহলে সমাজে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়বে ক্রাইম। পুলিশকে আরও বেশি দৌড়তে হবে। তো পুলিশের ভালোর জন্য বলছি, শিক্ষকদের পাশে এসে দাঁড়ান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ।